দেখলাম চলে গেছে। কি হয়েছে? কই স্পোর্ট ডেট। কেন? হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করবে না? এখনকার ম্যাক্সিমাম মানুষ, নারী বলেন পুরুষ বলেন, হৃদরোগে আক্রান্ত, হার্টে প্রবলেম। আমার আলোচনার বিষয় যদিও এটা না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহর হাবিব বলেছে, তোমরা যদি সুস্থ জীবন কামনা করো তাহলে ফলো করো আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে। কেন জানেন? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো, আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদে পড়ো। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিকি হইয়া পড়ো দুরূদ, মাশুক তোমার মদিনা। আশিকি হইয়া পড়লে দুরূদ, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে। যার সিনাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। এরে কত সুন্দর মদিনা, আহা কেমনে যাব জানি না। এরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। এরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 বসেন বসেন। এই নামেতে এতো মধু, এই নামেতে এতো মধু, জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 এহি আরো মাঝে এলাহো, এহি আরো মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চান্দ্রা যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণের 16তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে অনেককে আমন্ত্রণ জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সভাপতি হিসাবে আজকে আপনারা দাওয়াত দিয়েছেন আপনার রহমানিয়া কাফেলা বাংলাদেশ সম্মানিত আমির পীর কামেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি সাহেব, তিনি বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব কেবলা। প্রধান অতিথি হিসেবে যাকে ইনভাইট করেছেন এম এ আব্দুল লতিফ ভুইয়া সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, আহ্বায়ক জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখা। প্রধান বক্তা হিসেবে আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান বক্তা হিসেবে যাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক ইসলাম স্কলার সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি, সাবেক বিপি আল আহাজার বিশ্ববিদ্যালয় মিশর। আপনারা বিশেষ বক্তা হিসেবে আমি আদম গুনাগারকে ইনভাইট করেছেন। উপস্থাপক হিসাবে গোলাম হোসেন রিজভীকে আপনারা খতিব চান্দ্রা বাইতুল মামুর জামে মসজিদ। জুড়ে বলুন আল্লাহু আকবার, একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এত সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা আপনারা যারা সাজিয়েছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, এবং চান্দ্রা গ্রামের আপনারা যারা যার যার তৌফিক অনুযায়ী শারীরিক, মানসিক, আর্থিক, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন
মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ রয়েছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আশেপাশে যখন ছেলেরা ডিস্টার্ব করবে আপনারা তাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর আমি গেটে যারা দাঁড়িয়ে আছো, যদি ভিতরে আসার ইচ্ছা না থাকে তাহলে গেটটাকে ব্লক করে এভাবে দাঁড়িয়ে থাকবে না তোমরা। যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে ভিতরে চলে আসো, আর না হয় গেটটা খোলা রাখো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি যতটুকু আলোচনা করব আপনারা এইভাবে বসেন, সারিবদ্ধভাবে বসেন। আসেন আসেন, সামনে আসেন, যান আসেন। এখন শীত, একজনের গায়ে লাগলে কোনো অসুবিধা হবে না? হবে অসুবিধা হবে? কাছাকাছি হয়ে বসেন, তখন ভালো লাগবে। সবাই তো আর একবার বসতে পারবেন না, আপনি আর একটু আগে বসেন। তোমরা আগাও। এবার আসলে কেউ পিছনে বসতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির প্রত্যাশায়। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এটা জান্নাতের বাগান, এখানে আসার নসিব সবার হয় না। বিশ্বাস করেন এই কথাটা? হ্যাঁ, সবাই বিশ্বাস করেন? এখানে আসার সৌভাগ্য কি সবার হয়? আপনি পৃথিবীর যেই কোন স্পোর্টকে আপনি কি করতে পারবেন, চুজ করতে পারবেন এবং সেখানে অ্যাটেন্ড করতে পারবেন। ওখানে অ্যাটেন্ড করার জন্য অ্যাটেন্ডেন্স শিট যেটা, সেটা আপনি নিতে পারবেন। পৃথিবীর যেই কোনো কৌশলকে আপনি ওপেনিং করে সেটা করতে পারবেন। কিন্তু এই যে বাগানটা, এটা একটা জান্নাতের বাগান। এটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস অথবা বলা হয় গার্ডেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। এখানে এসেও কি ভোট খাওয়া লাগে? আপনারা কি এখানে তিনজন মিলে ভোট খেয়ে আড্ডা দেওয়ার জন্য আসছেন? ভোট খাইলেও এদিকে তাকায় খান, ওইদিকে না। সবার দৃষ্টি থাকবে এদিকে। কোন দিকে? আগায় আসেন। ওমা, এটি শক্ত হয়ে রয়েছে সব। সামনে আসেন, আগায় আসেন। এভাবে বসতেন কেন? জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হলো আদবের সাথে বসা। আপনাদের তো বসাটা এমন হয়েছে মনে হয় যে মামার বাড়ি নানার খেতে মই ছুটাইতে আসছেন। এটা আসেন, একবারে সামনে আসেন। পিছন খালি পরে থাকুক, সবাই সামনে আসেন। আলোচনা শোনার ইচ্ছা থাকলে এলোমেলো ভাবে বসতে পারবেন না, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলবো। এটা জান্নাতের বাগান। এখানে এসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্য। এখানে কি নিয়ে যাওয়ার জন্য আসছেন না? আর আমরা এসেছি, আমি এসেছি আমার ভাই ডক্টর হাসান আল আজহারি সাহেব, যিনি মিশর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট কমপ্লিট করেছিলেন এবং তিনি ওখানকার ভিভি ছিলেন তৎকালীন সময়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অনারেবল পারসন, এডুকেটেড পারসন আপনারা আজকে ইনভাইট করেছেন। আপনাদের রুচির প্রশংসা করতে হয়। সবাই আলেম চুজ করতে পারে না, মাহফিল সবাই করায়। কথা কি বলছি বুঝতে পারছেন? ওনার হয়তো কণ্ঠ নাই, উনি আমাদের মতো করে অনেক কণ্ঠশিল্পীদের মতো করে সুন্দর করে কথা বলতে পারে না সুর দিয়ে, কিন্তু ওনার কথা এত গুরুত্ব আপনারা থাকলে আজকে বুঝতে পারবেন। আলোচনা শুনবেন তো সবাই? আরো জোরে বলেন, শুনবেন? এই জায়গাটা গ্যাপ কেন? ওই জায়গাটা কি অদ্ভুত আচরণ! আপনারা বলবেন না কিছু? যা বলার আমি বলবো। এখানে আপনাদের কাজ শুধু শোনা। আপনারা যখন সামনে গ্যাপ রাখবেন দেখবেন আরেকটা ছেলে আপনার কাঁধের উপর টপকে এসে আপনার সামনে বসবে। শুক্রবারে দেখেন না, আমার কথা শোনেন, শুক্রবারে দেখেন না একজনের কাঁধের উপর দিয়ে আরেকজন টপকে আসে না সামনের কাতারে? এটার জন্য যিনি সামনে বসেছে ওনার দোষ।
নিয়ম হচ্ছে জান্নাতের বাগানে আসার পরে আপনি কি এসপি না ডিসি নাকি রিস্কাওয়ালা নাকি মেতর নাকি মুচি নাকি কামার নাকি তাঁতি নাকি জেলে সেটা দেখার বিষয় নয়। আজকের দেখার বিষয় হলো আপনি জান্নাতের বাগানের মেহমান। আজকে আপনি কি জান্নাতের বাগানের? এই যে এই জায়গাটা, চাচা বলেন তো, এই জায়গাটা দেখতে সুন্দর লাগে না আবার? হ্যাঁ, এটা হচ্ছে জান্নাতের বাগানের কি? আপনারা হচ্ছেন কি জানেন? আমরা হচ্ছি আজকে মৌমাছি। এই বাগানটা হলো একটা মৌচাক। কথা কি বুঝতে পারছেন? ভ্রমরের গান শুনেছেন কখনো? শুনছেন? ভাল লাগে না খারাপ লাগে? মৌমাছির গান শুনেছেন কখনো? হ্যাঁ, আপনারা আজকে ফুল থেকে মধু নিতে আসছেন। আর ফুল কারা জানেন? আজকের জন্য যাদেরকে আপনারা আলোচক হিসাবে, আলেম হিসাবে দাওয়াত করেছেন, তারা হলো ফুল। আর ফুল থেকে আজকে আপনারা মধু নিবেন। আপনারা হচ্ছেন ভ্রমর। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসে? আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। আপনারা যদি আমার আলোচনা শুনতে হয় তাহলে আমার কিছু কন্ডিশন মানতে হবে, না সোজা নেমে চলে যাব। এটা কোনো শুটিং স্পট নয় যে এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পরিদর্শন করবেন। এটা এমন একটা জায়গা, যেই জায়গা থেকে আপনি দুনিয়ার শান্তি এবং পুরকালের মুক্তির ফায়সালা নিতে আসছেন। আজকে শান্তি চায় না এমন কোন মানুষ পৃথিবীতে আছে? চিরসুখের জায়গা জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? কিন্তু আদৌ কি সবাই জান্নাতি হতে পারবে? আদৌ কি সবাই আল্লাহর প্রিয় হতে পারবে? পারবে না। কেন পারবে না জানেন? আমাকে আজকে কর্তৃপক্ষ একটা দারুণ একটা আলোচনার বিষয় দিয়েছে। আমি সেই বিষয়টার উপরই আলোচনা করব। তবে আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে আমি রেডি করতে হবে। কি করতে হবে? রেডিটা হলো এমন, আমি যে বলেছি আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। বুঝে আসছে আমার কথা? প্রথমত মনোযোগ থাকতে হবে, সবাই চুপ থাকতে হবে। দ্বিতীয়ত সবার মনোযোগ। ভালো না লাগলে আপনি আপনার বাসভবন, যেটা আপনি আপনার হাউসে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ পৃথিবীতে কত মানুষ দেখলাম ভাই, বাড়ি গাড়ি দালান, টাকা পয়সা, শান শৌকতের অভাব নাই, টুক করে দেখলাম চলে গেছে। কি হয়েছে? কই স্পোর্ট ডেট। কেন? হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করবে না? এখনকার ম্যাক্সিমাম মানুষ, নারী বলেন পুরুষ বলেন, হৃদরোগে আক্রান্ত, হার্টে প্রবলেম। আমার আলোচনার বিষয় যদিও এটা না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহর হাবিব বলেছে, তোমরা যদি সুস্থ জীবন কামনা করো তাহলে ফলো করো আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে। কেন জানেন? এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আওয়াজটা জোরে দিতে বলে দেখবেন, মসজিদের খতিব সাহেবও বলে জোরে, মাহফিলে আসলে বক্তারাও বলে জোরে, সবাই বলে জোরে। তার কারণ কি জানেন? আজানও দেওয়া হয় জোরে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার ইনশিওর করে দিয়েছেন, তিনি স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টেকসই ঈমানদার যারা আছে, পরিপূর্ণ ঈমানদার যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অত্যন্ত চমৎকার একটা নিউজ দিয়েছেন। চমৎকার নিউজটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 100% টেকসই ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও কিন্তু মুমিনকে কি করতে পারে না? গায়েল করতে পারে। তার অন্যতম নিদর্শন হলেন আপনারা। আসার সময় দেখলাম মানুষের জন্য গাড়ি, আমার গাড়ি ঢুকতে পারতেছে না।
কিন্তু এখানে এসে দেখলাম 100% ফাঁকা। এটাই হলো একজন অসচেতন মানুষের জন্য সবচেয়ে বড় ধোঁকা। কি? মসজিদ ফাঁকা, মাহফিল ফাঁকা, এটাই হলো একজন মুসলমানের জন্য ধোঁকা। এই যে দেখছেন নি এক একটা চেহারা কত সুন্দর দেখছেন, কিন্তু চুলের এই যে চুলের যে কাটিং দেখছেন নি ডিজাইন, এই নিচের দিকে চাইলে লাভ হইতো না, সবাই দেখে ফেলাইছে। দেখছেন নি চুলের যে স্টাইল দেখছেন নি, এই যে স্টাইলটা আমি এক্সাম্পল দিয়েছি, ওদের দিকে তাকাইলে লাভ নাই, আপনার টুপি সরাইলে এটাই দেখবো স্টাইল। আমি তো একটু মজা করে ওদেরকে দেখাইছি, আপনার টুপি সরাইলেও ঠিক সেম স্টাইল। কেন বলছি জানেন? এই জায়গাটাতে হুট করে কেন চলে গেছি? শয়তান যেমন প্রকাশ্য শত্রু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানদার যারা, বিলিভার্স যারা, তাদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফের মুশরিকেরা। আপনারা সেলুনে গেলে দেখবেন একটা ইমাম সাহেব, একটা আলেম, একটা মুফতি, একটা মুহাদ্দিস, কারো কোনো ছবির কোনো চিহ্ন নেই, যা দেখবেন সব বেঈমান কাফের মুশরিকদের ছবি। আর এই ছবি থেকেই কিন্তু আপনার মাথাটা কেমন ভাবে ডিজাইন করা হবে সেটা আপনি ওখান থেকে আইডেন্টিফাই করতে পারেন। এটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে বড় গজব। আমি বলি আপনাদেরকে, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আমি আপনাদেরকে আরেকটু বলি, আমার ওই আয়াতে আমি ফিরে যাব, আবার আপনাদেরকে একটু আরেকটু ভালো করে বলি। সম্মানিত উপস্থিতি, এই যে আপনার আমার যে বডিটা, এই ভাইরা তোমরা ভিতরে যাও, যাও আসো, আশা করি তোমরা উপকৃত হতে পারবা। আসো এদিক দিয়ে ভিতরে চলে আসো, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে ওয়াজ আজকে এটা কিন্তু একটা ক্লাস, আপনারা কি বুঝতে পারেন? এটা এত ভিআইপি একটা ক্লাস, যেই ক্লাসটাকে রেডি একটা দিন, দিনের শেষ অংশ, রাতের কিছু অংশ বরাদ্দ দেওয়ার জন্য পুরো গ্রামের মানুষ পাগল পাড়া হয়ে থাকে। তাহলে এই ক্লাসের মর্যাদা অন্যরকম না? এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আমি আপনাদেরকে বলি, মানুষের এই যে বডিটা, আপনার আমার যে বডি স্ট্রাকচারটা, এটা কিন্তু আসল নয়। এই বডি স্ট্রাকচারটা আপনার আমার পারফেক্ট নয়। 100% পারফেক্ট যদি আমি বলি, তাহলে যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। খেয়াল করবেন কথাগুলো। এই যে আপনার আমার এই বডি স্ট্রাকচার, মাথা থেকে পা পর্যন্ত, আমরা তাকে কি বলি? মানুষ। কে বলি? ইংলিশে যদি বলি ম্যান অথবা পারসন, আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো, এদিকে দেখেন, এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা। কিন্তু এটা তো অটো নিজে নিজে চলে না, এটা কিন্তু অটো নিজে নিজে চলে না। এটাকে পরিচালনা করার জন্য ভিতরে আরেকটা মানুষ রয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। খেয়াল করবেন বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বাউলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। রুহের কিন্তু, আত্মার কিন্তু কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই, কোনো মরণ নেই। সেটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেদিন আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ, আমি আবারও বলেছি, কিছু সময়ের জন্য আপনাদের আজকে সেকেন্ড টিচার হলাম আমি। কথা কি বুঝতে পেরেছেন? যেই টিচার থেকে টিচিং নিলে আপনার দুনিয়ার নিয়ামত, পরকালে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ দিবে। কেমন বরাদ্দ দিবে মাঝখান দিয়ে একটুখানি বলে রাখি, যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। খেয়াল করেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। হুজুর, আমার প্রিয় লোকটা কে হতে পারে? আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে আমি যত বান্দা বানিয়েছি, পাঠিয়েছি, এর মধ্যে আমি আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে, আমি আল্লাহর প্রতি যাদের সত্যিকারের ভয়, আমার হুকুমের প্রতি ভয়, আমার নির্দেশনার প্রতি ভয় এবং সেনসিটিভ ভাবে পথ চলে, তারা হলো হক্কানি আলেমরা। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সাধারণ মানুষ, তোমাদের মুক্তির জন্য তোমাদের কোনো ভয় করার প্রয়োজন নেই। তোমরা তোমাদের জীবনে সত্যিকারের একজন হক্কানি আলেমকে বেছে নাও, এটাই হবে
তোমার জন্য জান্নাতের সবচেয়ে বড় দলিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে? তাহলে আপনি যদি সত্যিকারের একজন আলেমকে ভালোবাসেন, আপনার কি কোনো লস আছে? আর জোরে বলেন, লস আছে? এই জন্য আমি বলছি, আমি যখনই আলোচনার জলসায় বসি তখন আমি বলি যে এটা একটা ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট টিচিং প্রফেশন। এখানে আমার বাবার বয়সী, দাদার বয়সী আছেন, তাতে কি হয়েছে? শিক্ষার কোনো বয়স নাই। ধোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করা আপনার জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট একটা আল্লাহর অর্ডার, নির্দেশ। একদিন বাবা মায়ের মাঝে ছিল আপনার আবার বডি, রূহ ছিল আলমে আরোহায়। তখন কি আপনাকে আমাকে কেউ মানুষ বলেছে? দুটো জিনিস মিলে একটা মানুষ, দেহ এবং আত্মা। আত্মা আলমে আরোহায়, রূহের জগৎ মানে আল্লাহর আরশের চারপাশে। আর দেহটা দেখেন খেলা, দেহটা কার কাছে? মানব দেহ, এদিকে দেখান, মানব দেহ যে গঠিত হয় মায়ের উদরে, এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস। একটা হলো হাড়, এদিকে তাকান, একটা হলো হাড়। হাড়টার উপর দিয়ে চামড়া এবং গোস্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুড়িয়ে অত্যন্ত সফট করে দিয়েছে কিনা?